সাগরের প্রায় ৪০ ফুট বা ১২ মিটার গভীরে গড়ে তোলা হয়েছে আস্ত একটি কবরস্থান। কোনো রূপকথা বা সায়েন্স ফিকশন সিনেমা নয়, বাস্তব পৃথিবীর বুকেই সাগরের তলদেশে গড়ে উঠেছে মানুষের শেষ ঠিকানা। আমেরিকার ফ্লোরিডা রাজ্যের কি বিস্কেইন উপকূল থেকে প্রায় ৩.২৫ মাইল দূরে অবস্থিত এই কবরস্থানটির অফিসিয়াল নাম নেপচুন মেমোরিয়াল দ্বীপ। সাগরের তলদেশে তৈরি এই অদ্ভুত ও ব্যতিক্রমী কবরস্থানের নানাবিধ তথ্য এবং এর পেছনের অবিশ্বাস্য বাস্তব গল্প বর্তমানে বিশ্বজুড়ে সাধারণ মানুষ এবং বিজ্ঞানপ্রেমীদের মাঝে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে সাগরের নিচে এই কবরস্থানটি আসলে কিভাবে কাজ করে। এখানে প্রথাগত উপায়ে কোনো আস্ত মৃতদেহ বা কফিন সাগরের নিচে পুঁতে রাখা হয় না। মূলত কোনো মানুষ মারা যাওয়ার পর তার মরদেহ প্রথমে পুড়িয়ে চিতাভস্ম করা হয়, এরপর সেই ছাই বা ভস্মকে সাগরের পানির উপযোগী বিশেষ এক ধরনের পরিবেশ বান্ধব সিমেন্টের সাথে নিখুঁতভাবে মেশানো হয়। মৃত মানুষের চিতাভস্ম মেশানো সেই বিশেষ সিমেন্ট দিয়ে বিভিন্ন দৃষ্টিনন্দন আকৃতির ভাস্কর্য, স্তম্ভ, সিংহ বা কৃত্রিম প্রবাল প্রাচীর তৈরি করা হয়। পরবর্তীতে পেশাদার স্কুবা ডাইভাররা সেই তৈরি করা সমাধিটিকে সাগরের তলদেশে নিয়ে গিয়ে নির্দিষ্ট স্থানে স্থাপন করে আসেন। প্রতিটি সমাধির গায়ে মৃত ব্যক্তির নাম, জন্ম ও মৃত্যু তারিখ এবং পরিবারের দেওয়া শেষ বার্তা সম্বলিত একটি ব্রোঞ্জের ফলক স্থায়ীভাবে লাগিয়ে দেওয়া হয়। এই ধরনের ভিন্নধর্মী কবরস্থান সাগরের নিচে তৈরি করার পেছনে মূলত দুটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, এটি একটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং সবুজ সমাধি উদ্যোগ। এই কৃত্রিম সমাধিগুলো সাগরের তলদেশে স্থাপন করার পর সেখানে সামুদ্রিক শৈবাল, বিভিন্ন জলজ উদ্ভিদ এবং প্রবাল জমতে শুরু করে। এর ফলে এটি সামুদ্রিক মাছ এবং অন্যান্য জলজ প্রাণীদের জন্য একটি নিরাপদ বাসস্থান বা কৃত্রিম দ্বীপ হিসেবে কাজ করে। আক্ষরিক অর্থেই মৃত মানুষরা মৃত্যুর পরেও সেখানে সামুদ্রিক জীববৈচিত্র্যকে টিকিয়ে রাখতে এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় সরাসরি সাহায্য করছে। দ্বিতীয় কারণটি হলো মানুষের ভিন্নধর্মী শেষ ইচ্ছা। যারা জীবনদশায় সমুদ্রকে গভীরভাবে ভালোবাসতেন কিংবা মৃত্যুর পর চিরতরে প্রকৃতির অংশ হয়ে যেতে চান, তারা বেঁচে থাকতেই এই নেপচুন মেমোরিয়াল দ্বীপে নিজেদের সমাধি বুকিং করে চান। সাধারণত কবরস্থানের মতো এখানে এসে মৃত স্বজনদের স্মরণ করার কোনো সহজ উপায় নেই। মৃত ব্যক্তির পরিবার বা আত্মীয়রা যদি তাদের প্রিয়জনকে শ্রদ্ধা জানাতে চান, তবে তাদের স্কুবা ডাইভিং বা স্নোরকেলিংয়ের বিশেষ গিয়ার পরে অক্সিজেন সিলিন্ডার পিঠে নিয়ে সাগরের তলদেশে ডুব দিতে হয়। সেখানে পানির নিচে গিয়ে তারা ফুল বা শ্রদ্ধাঞ্জলি দিয়ে আসেন এবং প্রিয়জনের সমাধির চারপাশে শত শত রঙিন মাছ ও সামুদ্রিক প্রাণীর অবাধ বিচরণ দেখতে পান। সমুদ্রের তলদেশে এই নীরবতা এবং অদ্ভুত পরিবেশ মৃত স্বজনদের স্মরণে এক ভিন্নধর্মী ও রোমাঞ্চকর অভিজ্ঞতা সৃষ্টি করে।